এসআইআর নিয়ে তর্ক বিতর্কের মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা যথেষ্ট চাঞ্চল্যকর। সংখ্যালঘু নাম বাদ দিয়ে গেরুয়া শিবির লাভবান হবে বলে যারা মনে করছেন, সেই চিন্তা ধাক্কা খেতেই পারে এই পরিসংখ্যানে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা 28 ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরিসংখ্যান অনুযায়ী 21 বিধানসভা ভোটে বিজেপি যে সব আসন জিতেছিল, অনেক জায়গায় সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীন ভোটারের যোগফল। 21 বিধানসভা ভোটে বিজেপির আসন ছিল 77, এর মধ্যে বেশ কয়েকটি আসনে দলবদল হয়। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল। দলবদল এবং উপনির্বাচনের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা 64। 21 বিধানসভা ভোটে 64টি আসন মিলিয়ে বিজেপির জয়ের মার্জিন ছিল 9,50,054। এসআইআর এর পর এই 64টি আসনে নাম বাদের সংখ্যা 10,84,608, বিচারাধীন 4,66,182। অর্থাৎ বিজেপির জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীনের যোগফল। যেমন হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, যে ভোট বিজেপির বড় ভরসা। পরিসংখ্যান অনুযায়ী নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে 21 বিজেপির জয়ের মার্জিন ছিল 23,128 ভোট। সেখানে বাদ গেছে 22,499 জনের নাম, বিচারাধীন 15,041। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি জেতে 31,782 ভোটে, যেখানে 8,322 জন ভোটারের নাম বাদ, বিচারাধীন 22,694। রানাঘাট দক্ষিণে বিজেপি জেতে 16,515 ভোটে, সেখানে উপনির্বাচনে জেতে তৃণমূল 39,048 ভোটে। সেই রানাঘাট দক্ষিণে 23,031 জনের নাম বাদ, বিচারাধীন 19,478। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি জেতে 9,792 ভোটে, সেখানে উপনির্বাচনে তৃণমূল জেতে 33,455 ভোটে। সেই আসনে 40,225 জনের নাম বাদ, বিচারাধীন 13,459। বনগাঁ উত্তরে বিজেপির জয়ের মার্জিন ছিল 44,988, এই আসনে 33,979 জনের নাম বাদ, বিচারাধীন 12,296। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের মার্জিন ছিল 2004, এই আসনে 25,464 জনের নাম বাদ, বিচারাধীন 13,447। গাইঘাটায় বিজেপির জয়ের মার্জিন ছিল 9,578, সেখানে 23,425 জন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন 22,278। 58 জনের ভোট বাদ দিয়েছে, সবই হিন্দু। হ্যাঁ, আমাদের এই বুথে সবই হিন্দু। সবাই সরকার তো বলেছিল যে হিন্দু কোনো হিন্দুর ভোট কাটা যাবে না। আমরা চাচ্ছি যে আমরা নাগরিক হবো, আমরা তো সরকার গঠন করেছি, আমাদের ভোট দিই। যে তর্ক দিল, যে ভোট দিল, সেই আবার বাদ দিয়ে দিল। ভারত সরকার বলেছিল যে যারা হিন্দু তাদের কোনো কিছু হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিল শরণার্থী, আমি হিন্দু, আমার তাকে কেটে গেছে। এখন আমার এইটাই অভিযোগ। 2021 বিজেপির জেতা এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ছিল না, এবারও নেই। সুতরাং বাদ যাওয়া এবং বিচারাধীনদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির ভোট ব্যাংক হওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিসংখ্যান ঠিক থাকলে এসআইআর বুমেরাং হতেই পারে গেরুয়া শিবিরের কাছে। নিউজ 18 বাংলা।